শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 ডিসেম্বর, 13 পৌষ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: বড় জয়, উন্নাও ধর্ষণ কাণ্ডে জেলেই থাকতে হবে কুলদীপকে, জামিনের নির্দেশে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের। তীব্র শীতে জুবুথুবু বরাক উপত্যকা সহ পুরো রাজ্য, আরও নামল তাপমাত্রা। শীতের খেলা শুরু, ঠান্ডার ভয়ঙ্কর দাপট রাজ্যে, কুয়াশার কবলে গোটা দেশ, বাতিল প্রচুর বিমান। অসমের ভূমি বাংলাদেশি মুক্ত হবে, আজ রাজ্যে সেই ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব, অচিনাকি মানুষের কোনো শান্তি হবে না, আবার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দাউ দাউ করে জ্বলল ট্রেনের দুটি কামরা, মৃত্যু এক যাত্রীর, আহত অনেকে। আরাবল্লী কাণ্ডে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট, আপাতত খনন কার্য চালানো যাবে না আরাবল্লীতে। বিতর্কের মাঝেই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। বাংলা বলা কি অপরাধ, শিলচরে ফেরিওয়ালাদের উপর বাংলাদেশি অপবাদে নির্যাতন, আজ বিক্ষোভ শিলচরে। পরীক্ষার মরশুমে বরাক উপত্যকা সহ রাজ্যে উচ্ছেদ বন্ধের দাবি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় যদি আপনার বা আপনার পরিবারের কারো নামের বানান ভুল থাকে, তাহলে বর্তমানে অনলাইনে সংশোধন প্রক্রিয়া চলছে। এবং শেষ খবরটি, চুরির স্টাইলেও আপডেট। পাতারকান্দিতে মারুতি সুইফট নিয়ে চুরি করতে এসে আটক চালক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বিশাল জয়, উন্নাও ধর্ষণ কাণ্ডে জেলেই থাকতে হবে কুলদীপকে, জামিনের নির্দেশে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের। দিল্লি হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত জেল মুক্তি হচ্ছে না 2017 সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ে নাবালিকা ধর্ষণের মামলায় বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেছে যে এই মামলাটি আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে এবং এই বিষয়ে নোটিশ জারি করেছে। হাইকোর্টের আদেশের উপর স্থগিতাদেশ দিয়ে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে সেঙ্গার জেলেই থাকবেন, কারণ তিনি ইতিমধ্যেই অন্য একটি ফৌজদারি মামলায় সাজা ভোগ করছেন। তীব্র শীতে জুবুথুবু বরাক সহ রাজ্য, আরও নামল তাপমাত্রা। বরাক উপত্যকা সহ সারা রাজ্যে শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর ও রাতের দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অনেক এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটেছে, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্রমজীবী মানুষ বেশি কষ্টে পড়েছেন। এদিকে শীতের খেলা শুরু, ঠান্ডার ভয়ঙ্কর দাপট পুরো রাজ্য জুড়ে। শীতের তাণ্ডব অসমে বিভিন্ন জেলায় আরও জোরালো হয়েছে। নতুন বছরের আগে আছড়ে পড়া শীত রাজ্যের বিভিন্ন স্থান, গোটা রাজ্যে মানুষের বুকে রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। সারাদিন কুয়াশায় ঢাকা ছিল চরাচর। উজান, মধ্য এবং নিম্ন অসমের সব জেলায় শীতের প্রকোপ পরিলক্ষিত হয়েছে আজ।
এদিকে কুয়াশার কবলে গোটা দেশ, বাতিল প্রচুর উড়ান, হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান পরিষেবার উপর। রবিবার ভোর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ উত্তর ভারতের বিমানবন্দরগুলো কার্যত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এর ফলে ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলোর সূচিতে ব্যাপক উলটপালট ঘটেছে। আরাবল্লী নিয়ে আগের নির্দেশ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আপাতত খনন কার্য চালানো যাবে না আরাবল্লীতে। বিতর্কের মাঝেই বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আরাবল্লী মামলায় সুপ্রিম কোর্টের 20 নভেম্বরের রায়ের উপর স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ, যেখানে বলা হয়েছিল 100 মিটারের অধিক উচ্চতার ভূমিকে পাহাড় বলে গণ্য করা হবে। পাশাপাশি এই মামলায় বিতর্কিত বিষয়গুলি পুনর্বিবেচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সেই রিপোর্ট না আসা পর্যন্ত খনন কাজ চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। শুধু তাই নয়, এই ইস্যুতে কেন্দ্রসহ আরাবল্লী রেঞ্জে অবস্থিত রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 21 জানুয়ারি। দাউ দাউ করে জ্বলল ট্রেনের 2টি কামরা, মৃত্যু এক যাত্রীর। টাটানগর এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশের ইয়েলামিঞ্জিলি স্টেশনের কাছে ট্রেনের 2টি কামরায় আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর রয়েছে। তবে রেলের তরফে হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, শুরু হয়েছে উদ্ধার কাজ। রেল ও পুলিশ সূত্রের খবর অনুযায়ী ঘড়িতে তখন রাত 1:45। ট্রেনটি যখন ইয়েলামাঞ্জিলি স্টেশনে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে B1 এবং M2 কামরা থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান যাত্রীরা। চোখের নিমিষে ধোঁয়ায় ভরে যায় কামরা 2টি এবং দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। গভীর ঘুমে আচ্ছন্ন যাত্রীরা পুরা গন্ধে সজাগ হয়ে দেখেন আগুনের লেলিহান শিখা তাদের গ্রাস করতে আসছে। প্রাণ বাঁচাতে যাত্রীরা আর্তচিৎকার শুরু করেন এবং ট্রেনের চেইন টেনে থামানোর চেষ্টা করা হয়। রেলওয়ের পরিসংখ্যান অনুযায়ী দুর্ঘটনার সময় B1 কামরায় 82 জন এবং M2 কামরায় 76 জন যাত্রী ছিলেন। মাঝরাতের ওই অন্ধকার পরিস্থিতিতে কামরার সংকীর্ণ জায়গায় যাত্রীরা প্রাণ বাঁচাতে একে অপরের উপর দিয়ে ছুটাছুটি শুরু করেন। অসমের ভূমি বাংলাদেশি মুক্ত হবে, আজ রাজ্যে এসেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বটদ্রবায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষণের শুরুতেই তিনি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবের চরণে প্রণাম জানান। অমিত শাহ বলেন, অতীতে দখলের কবলে থাকা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে আজ এই সুবিশাল প্রকল্প নির্মাণ করা সম্ভব হয়েছে, যা আমাদের সকলের জন্য আনন্দের বার্তা। অমিত শাহ বলেন, বরদোয়া অসমীয়া সত্তার জীবন্ত প্রতীক। অসমীয়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে এই প্রকল্প সহায়ক হবে। তিনি অভিযোগ করেন, শঙ্করদেবের জন্মস্থানে এক সময় বাংলাদেশিদের দাপট ছিল, তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বরদোয়াকে বাংলাদেশি মুক্ত করা হয়েছে। কাজিরাঙ্গাতেও রাজ্য সরকার উচ্ছেদ অভিযান চালিয়েছে। IMDT আইনের মাধ্যমে বাংলাদেশিদের রক্ষা করা হতো বলে অভিযোগ তুলে তিনি বলেন, এখন বেছে বেছে বাংলাদেশিদের শনাক্ত করা হবে এবং অসমের ভূমিকে বাংলাদেশি মুক্ত করা হবে।
ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় যাদের নামের বানান ভুল রয়েছে তা সংশোধন করার জন্য অনলাইনে প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে নিজের মোবাইলের মাধ্যমে নিজের ভোটার তালিকায় থাকা নামের বানান শুদ্ধ করতে পারবেন। এর জন্য voters.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে ফর্ম নাম্বার 8 পূরণ করে এই সংশোধন করতে পারবেন। নিজের নামের বানান, পদবি বা বয়সে কোনো ভুল থাকলে বা নিজের পরিবারের যে কোনো সদস্যের কোনো বানানে ভুল থাকলে বা বয়সে ভুল থাকলে তা সংশোধন করার প্রক্রিয়া এখন চলছে। বাংলা বলা কি অপরাধ? শিলচরে ফেরিওয়ালাদের উপর বাংলাদেশি অপবাদে নির্যাতন, আজ শিলচরে বিক্ষোভ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা ফেরিওয়ালারা জীবিকার তাগিদে শিলচর পার্শ্ববর্তী গ্রামসমূহে মশারি, বেডশিট, কম্বল ইত্যাদি বিক্রি করে জীবন ধারণ করছেন, কিন্তু কিছুদিন যাবৎ তাদের উপর রাস্তাঘাটে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের দ্বারা বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চলছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সোমবার প্রায় শতাধিক ফেরিওয়ালা সিপিআই-এমএল এর নেতৃত্বে শিলচরের এসএসপির কাছে স্মারকলিপি জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রতিদিন সকাল প্রায় 7টা নাগাদ টুকটুকি, ই-রিকশা গাড়িতে মাল নিয়ে বের হওয়ার পরই মাঝপথে আক্রমণকারীরা তাদের জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে। বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাভাষী বাংলাদেশি বলে অপবাদ করে দেওয়া হচ্ছে। এমনকি বৈধ আধার কার্ড ও প্যান কার্ড দেখানোর পরও মারধর চলছে এবং বাংলাদেশি তকমা লাগিয়ে অপমান করা হচ্ছে। ফেরিওয়ালারা বলছেন তারা নিজ রাজ্য ছেড়ে পেটের দায়ে এখানে পরিশ্রম করছেন, কিন্তু এখন জীবন জীবিকা উভয়ই বিপন্ন। এবার শেষ খবরটি। পাতারকান্দিতে মারুতি সুইফট নিয়ে চুরি করতে এসে আটক চালক। চুরির স্টাইলেও আপডেট। এক সময় চোরেরা পায়ে হেঁটে, কাঁধে বস্তা নিয়ে অথবা সিঁধ কেটে চুরি করত, আর এখন বিলাসী গাড়ি, রান্নার সামগ্রী আর জিলাপির কূটনৈতিক কৌশল। ঠিক এমনটাই পাতারকান্দি থানাধীন আদমটিলা পেকুরগ্রাম সংযোগী রাস্তায় এক আধুনিক তস্করির দৃশ্য দেখে হতবাক স্থানীয় জনপদ। অভিযোগ, শ্রীভূমি শহরের লঙ্গাই রোডের বাসিন্দা মুক্তার আলী AS 10E7337 নম্বরের একটি মারুতি সুইফট গাড়িতে যাত্রী নামিয়ে ফেরার পথে হঠাৎই পেশা পরিবর্তন করে বসেন। চালক থেকে সরাসরি হয়ে ওঠেন অজ বিশেষজ্ঞ। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার কাছে থাকা একটি ছাগলকে প্রথমে জিলাপি খাইয়ে মন বুলানোর চেষ্টা করা হয়, এরপর গাড়িতে তোলার তোড়জোড়। কিন্তু ছাগল যতটা বোকা বাবা হয়েছিল তার চেয়ে আশেপাশের মানুষ অনেক বেশি সচেতন। সব কিছু চোখে পড়তেই স্থানীয়রা দৌড়ে এসে হাতে নাতে ধরে ফেলেন গাড়ি সহ ওই চালককে। গাড়ি তল্লাশি করে উদ্ধার হয় রান্নার সামগ্রী, যা দেখে এলাকাবাসীর ধারণা পরিকল্পনাটা শুধু চুরি নয়, ফুল মেনু পর্যন্ত রেডি ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দেন এবং স্থানীয়রা পাতারকান্দি থানায় সমঝে দেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।